আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র সম্পর্কে। ইংরেজি দ্বিতীয় পত্রে অনেকগুলো ভাগ, এর মধ্যে আমরা আজকে আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে। কমপ্লিটিং সেন্টেন্স তোমরা জানো যে কমপ্লিটিং সেন্টেন্সের অনেকগুলো ধাপ আছে। এর মধ্যে প্রধান প্রধান যে ধাপগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব সো দ্যাট সম্পর্কে। সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্যে। তো এটা রুলস আমরা দেখি। রুল, প্রথমে সাবজেক্ট, প্রথম সেন্টেন্স প্লাস সো দ্যাট প্লাস প্রথম সাবজেক্টের প্রোনাউন প্লাস টেন্স অনুসারে ক্যান অথবা কুড প্লাস ভার্ব 1 প্লাস বাকি অংশ। এই হচ্ছে তোমাদের সো দ্যাটের স্ট্রাকচার। এখন আসো আমরা দেখি উদাহরণটা কেমন হবে। এক্সাম্পল, হি ওয়ার্কস হার্ড so that, এরকম একটা সেন্টেন্স থাকলো পরীক্ষার খাতায়। এখন তোমরা কিভাবে উত্তর করবে? তো প্রথমে আমরা বলছি প্রথম সেন্টেন্স বলবি। তার প্রথম সেন্টেন্সে দেওয়াই আছে হি ওয়ার্কস হার্ড, অর্থাৎ সে কঠোর পরিশ্রম করে। এটা হচ্ছে তার মূল লক্ষ্য। কেন? এখন উত্তর আসবে কেন। বিকজ এখানে কাজ করতেছে সো দ্যাট দিয়ে, সো দ্যাট যাতে করে কি করতে পারে, সে উন্নতি করতে পারে। তাহলে এখন কি বলা হয়েছে? প্রথম সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে। প্রথম সাবজেক্টের প্রোনাউন কি? প্রথম সাবজেক্ট কি আছে? হি। তো হি এর প্রোনাউন কি হয়? হি এর প্রোনাউন হি হয়। তাহলে এখানে আমরা ব্যবহার করব হি। তারপর এখন আছে টেন্স অনুসারে ক্যান অথবা কুড। এখন টেন্স কোথায় পাবো? টেন্স অবশ্যই আমাকে দেখতে হবে প্রথম সেন্টেন্সের যে টেন্স আছে সেই টেন্স দেখে আমরা ব্যবহার করব। তো প্রথম সেন্টেন্সের টেন্স আছে হচ্ছে ওয়ার্কস, প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। তাহলে এখন প্রেজেন্ট টেন্স হলে আমরা কি ব্যবহার করব? ক্যান। আর যদি এটা পাস্ট টেন্সে দেওয়া থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম কুড। তাহলে আমরা এখানে ব্যবহার করি ক্যান, তারপর কি ক্যান সাকসিড, যাতে করে সে সফল হতে পারে। তাহলে কি হচ্ছে? হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড। সে কঠোর পরিশ্রম করছে যাতে করে সে সফল হতে পারে। এরকম একটা আমরা দেখি উদাহরণ। Salma went to market so that, সালমা বাজারে গেল কিসের জন্য? যাতে করে সে কেনাকাটা করতে পারে। তাহলে কি হবে? সো দ্যাট। এখন প্রথম সাবজেক্ট কি আছে? সালমা। সালমার প্রোনাউন আমরা কি ব্যবহার করতে পারি? শি। টেন্স অনুসারে কি ব্যবহার করতে হবে এখন তোমরা বলো তো দেখি। ক্যান না কুড? অবশ্যই কুড, কারণ ওয়েন্ট এটা পাস্ট টেন্সে দেওয়া আছে। তাহলে এটা এখানে ব্যবহার করতে হবে কুড। শি কুড কি করতে পারে? জিনিস কেনাকাটা করতে পারে। তো কেনাকাটা ইংরেজি কি? বাই। আর জিনিসপত্র হচ্ছে থিংস। বুঝছে? এই হচ্ছে অবস্থা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব সো ডট ডট দ্যাট। সো ডট দ্যাট শব্দের অর্থ হচ্ছে এতই যে, অর্থাৎ খুব বেশি যে। তাহলে আমরা তোমাদের সুবিধার্থে এখানে লিখে যাচ্ছি এতই যে। এতই যে মানে আমার এত অসুস্থতা যে আমি নড়তে পারি না, এরকম অর্থ আছে। তার এত অর্থ আছে যে সে সুখী নয়, অথবা তার এত অর্থ আছে যে সে যে কোনো জিনিস
কিনতে পারে, এই অর্থে এটা ব্যবহার করা হয়েছে। তাহলে এখন আমরা রুলস দেখি। যে কোনো জিনিসের ফার্স্ট আগে রুলস দেখতে হবে, ফাউন্ডেশন দেখতে হবে। ফাউন্ডেশনটা দেখার পরে নিঃসন্দেহে সেটা একসময় পুরো বিল্ডিং আকারে তৈরি করা যাবে। ফাউন্ডেশন না জানলে আমার কাজ করা যাবে না। তাহলে আমরা এখন ফাউন্ডেশন বা রুলসটা দেখি। রুলসটা কি হবে? যথারীতি আমরা আগে যেভাবে ব্যবহার করছি সেখান থেকে একটু ব্যতিক্রম। কিরকম? প্রথমে আমরা ব্যবহার করব, প্রথমে সাবজেক্ট, যত সব জিনিস শেষ প্রথমে সাবজেক্টই থাকে। তারপর প্লাস, প্লাস শব্দের অর্থ হচ্ছে যুক্ত করো, ঠিক আছে? প্লাস শব্দের অর্থ হচ্ছে যুক্ত করো, এজন্য আমি ব্যবহার করছি প্লাস। প্রথমে সাবজেক্ট প্লাস, তো যথারীতি যে কোনো জিনিসের প্রথম অংশ হচ্ছে ভার্ব। ভার্ব সাথে কোনো সেন্টেন্সই হয় না, আগে ভার্ব ব্যবহার করতে হবে। ভার্ব প্লাস, তারপর আমরা নিয়ম অনুসারে ব্যবহার করব সো, তারপর ব্যবহার করব বাকি অংশ, মানে যেটা পরীক্ষার খাতায় থাকবে বাকি অংশ, তারপর ব্যবহার করব নিয়ম অনুসারে হচ্ছে দ্যাট প্লাস একই জিনিস। কারণ আমার দুটো সেন্টেন্স জয়েন করতে গেলে কি করতে হবে? একটা সাবজেক্ট ধার করতে হবে। তো সাবজেক্ট আমি ধার করব কিভাবে? প্রথম সাবজেক্ট থেকে সাবজেক্ট ধার করব, কারণ সাবজেক্ট ধার করা বাইরে থেকে না, প্রথমে যে সাবজেক্ট দেওয়া আছে সেই সাবজেক্ট থেকে আমরা এটাকে ধার বা লোন করব, কারণ তা নাহলে সেন্টেন্সটা কমপ্লিট বা পরিপূর্ণ হয় না। তাহলে আমরা ব্যবহার করি তার প্রথমে সাবজেক্ট, তাহলে প্রথম সাবজেক্টে কি ব্যবহার করব? প্রোনাউন ব্যবহার করব। প্রথম সাবজেক্টের প্রোনাউন প্লাস প্লাস টেন্স অনুসারে ক্যান নট অথবা কুড নট, টেন্স অনুসারে ক্যান নট অথবা কুড নট, ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। এখন আমরা উদাহরণে চলে যাই। সো দ্যাটটা মূলত হচ্ছে উদ্দেশ্যে, যাতে পজিটিভ অর্থে ব্যবহার করা হয়, আর সো দ্যাটটা হচ্ছে নেগেটিভ উদ্দেশ্যে, অর্থাৎ এটা আমার আছে কিন্তু আমি সুখী না, আছে কিন্তু আমি দাঁড়াতে পারছি না, এটা অর্থে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কি শিখলাম? সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে পজিটিভ, অর্থাৎ আমার কিছু আছে, আর সো দ্যাট হচ্ছে যে আমার পজিটিভ ঠিকই কিন্তু আমি কিছু করতে পারছি না, অর্থাৎ নেগেটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে এখন আমরা উদাহরণ দেখি। যে কোনো সাবজেক্ট আমরা ব্যবহার করতে পারি। প্রথমে আমাদের ধরো একটা সাবজেক্ট ব্যবহার করলাম দা রিচ, অর্থাৎ রিচ শব্দের অর্থ হচ্ছে ধনী, রিচ হচ্ছে ধনী, আর দা রিচ শব্দের হচ্ছে ধনীরা, অর্থাৎ বহুবচন, এটা হচ্ছে প্লুরাল ফর্ম দা রিচ। এখন আমরা ব্যবহার করবো কি? ভার্ব। এখন দা রিচ যেহেতু বলা হয়েছে ধনীরা, তাহলে এটা ভার্ব ব্যবহার করতে হবে, বহুবচন প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। তা রিচ এখানে আমরা পাস্ট টেন্সে ভার্ব ব্যবহার করতে পারবো না, কারণ ধনীরা এটা বর্তমান অবস্থা চিহ্নিত করতেছে, তাহলে এখন চিহ্নিত করছে, সরি, দা রিচ। এখন আমরা ব্যবহার করব দা রিচ আর, কারণ এখানে বহুবচন দেখে আমরা ব্যবহার করছি আর, আর এক বচন হলে আমরা ব্যবহার করতাম কি? ইজ, কিন্তু তখন আমার সাবজেক্টটা ভিন্ন হতো। দা রিচ আর নিয়ম অনুসারে আমরা ব্যবহার করব সো। এখন বাকি অংশ, বাকি অংশ কি? বাকি অংশ তোমাকে হায়ার করতে হবে, ধার করে আনতে হবে, এটা তোমাকে দেওয়া থাকবে না, তোমাকে ব্রেন খাটিয়ে তোমাকে এটা ব্যবহার করতে হবে। তাহলে এখন দা রিচ আর, ধনীরা এত বেশি অসুস্থ বা ধনীরা এত বেশি অস্বস্তি থাকে যে তারা সুখী হতে পারে না, তাহলে কি করতে পারি? দা রিচ আর সো আনহ্যাপি, ধনীরা এত বেশি অসন্তুষ্ট থাকে যে, বা এত বেশি অসুখী থাকে যে, দ্যাট তাতে করে তারা নিজেদেরকে শান্ত রাখতে পারে না, দ্যাট দে cannot live, অর্থাৎ তারা থাকতে পারে না। লিভ শব্দের অর্থ হচ্ছে এখানে থাকা, they cannot live happily। আরেকটা উদাহরণ দেখি আমরা। হি অর্থাৎ সে, so poor এত গরিব, that সে জিনিসপত্র কিনতে পারে না, that he cannot live properly। এই হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের দুটো অংশ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করবে। শুরু।
এতক্ষণ আমরা যে রুলস গুলো আলোচনা করছি তোমরা আশা করি বাসায় এগুলো প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের জন্য ভালো হবে। আর বেশি বেশি চর্চা করবে, চর্চা না করলে কোনো জিনিসই সুষ্ঠুমতো আয়ত্ত করতে পারবা না। কারণ বলা হয়েছে ইংরেজিতে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। গাইতে গাইতেই গায়। আমি যদি গাওয়ার চেষ্টা না করি তাহলে নিশ্চয়ই আমি একসময় পরিপূর্ণ সিঙ্গার বা গায়ক হতে পারবো। আমাকে প্র্যাকটিস করতে হবে। অলসতা কখনোই কাম্য নয়। এই শুভকামনায় আবার দেখা হবে। শেষ করছি আজকের এই অনলাইন ভিত্তিক আলোচনা। সবাইকে ধন্যবাদ।